রমজান আমাদের সবার জন্য। এই জন্য মাহে রমজান এক মুমিনের জীবনের শ্রেষ্ঠতম সম্পদ। জীবনের সব বেলা গাফলতি করা, সারাক্ষণই ফাইজলামি করা ঠিক না। সব সময় মানুষ খামখেয়ালি করা এটা ঠিক না। এই জন্য মাহে রমজানের সামনে রেখে আমাদের প্রত্যেকের জন্য উচিত যে রমজান সম্পর্কিত কিছু কথা শোনা। এতে করে যতবার শুনবেন, এই মসজিদের ইমাম সাহেব বলছেন, ওলামায়ে কেরাম বলছেন, আপনার যতবার শুনবেন, প্রতিবারই আপনার ভিতরে নতুন করে প্রেরণা জাগবে, আগ্রহ উদ্দীপনা হবে, মহব্বত তৈরি হবে। এই জন্য আমি সবাইকে বলছি, দোস্ত, সামনে পিছনে কেউ একজনও মোবাইল টিপবেন না, এবং মোবাইল দিয়ে হাতে ধরে ভিডিও রেকর্ড করবা না উচিত। দ্বিতীয় কথা হলো, তোমরা ছেলেরাও এই যে কেউ কাউকে যারা কমপক্ষে 14 বছর বয়সী অথবা তার চাইতে বেশি বয়সী, একজন আরেকজনকে জড়াইয়া ধইরা বসবা না। আমি দেখছি কয়েকজনকে দেখতেছি, তোমরা আলাদা আলাদা বসো, আলাদা আলাদা। এটা অসভ্যতা। 14 বছরের পরে যারা বয়স 14 থেকে 15, এই 1 বছরের ভিতরে একটি ছেলে বালেগ হয়, সাবালক হয়। এই 1 বছরের ভিতরে যে কোনো দিন তার প্রথম বীর্যপাত হয়। এতে করে সে প্রাপ্তবয়স্ক হয়। শরীয়তের ভাষায় ইসলামের যাবতীয় হালাল হারামের বিধান তার উপরে বর্তায় তখন। এই জন্য তখন তার জন্য দায়িত্ব প্রতিটা গুনাহকে খেয়াল রাখা, প্রতিটা নেক আমলে অভ্যস্ত হওয়া, গুনাহ ছেড়ে দাও। এই জন্য এই বয়সী ছেলে পেলে এটা অবশ্যই অসভ্যতা। এর দ্বারা শাহওয়াত তৈরি হয়, এর দ্বারা গুনার চাহিদা তৈরি হয়। এটা অনেক সময় তোমরা ভাবো, বুঝো না আর কি, মনে করছো বন্ধু, আমরা ফ্রেন্ড, এই জন্য একজন আরেকজনকে জোরে চাপ দিয়ে জড়ায় ধরল না। এটা ঠিক না, এটা ঠিক না, উচিত না। এজন্য ব্যক্তি জীবনেও এটা খেয়াল করা উচিত। কোনোভাবেই নিয়ম হলো গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম এটাও যে যেই পরিবেশে, যেই অবস্থায়, যেই কারণে গুনাহ হইতে পারে তার থেকে আগের থেকেই দূরে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি এখানে, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা না, আরো দূরের থেকে সরে যাবে গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনই ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাইরা, গাছে দেখা যায় এমন কাছেও যাইও না। এই গুনার ক্ষেত্রে নিয়ম হলো গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ এটাকে জিনা বলে। এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও, আল্লাহ নিষেধ করছে, কাছেও যেও। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও, কাছেও যেও। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ,
ওয়ালা তাকরাবা ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না। মায়া জালের মতো গুনাহ, অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না। কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লোভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে হারামের ব্যাপারে কেউ যদি তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য এটা জরুরি, এই জন্য এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সব কিছু বন্টন করা। বিবেকবান মানুষ বলে তাকে যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ করে। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন, যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছে, বন্টন করে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে এই সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় না। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা করে। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙ্গাল গিয়ে দিয়ে, আমার কোনো আপত্তি নেই। মোবাইল না, শুধু যেটা মন চেটাক, আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক, কোনো সমস্যা নেই। আমি এমনিতেই আসছি, মূলত আজকে আসতে চাই নাই। ফেরদাউস ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয়, এ কথার উপরেই ছিলাম। জুমার আগেও, গতকালকেও, তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি। আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা, আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি, যদি উনি রাগ করে। ও মকবুল ভাইরে নামাজের আগেও বলছি যে আসবো না, কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা 1 মিনিট আমার মনে হয়েছে জান, যে যদি উনি রাগ করে। তো আবার নামাজের পরে ড্রাইভাররে বললাম আবু বকর ভাই আবার ফোন দেন, না যামু। এই হলো হালাত। এই জন্য দোস্ত আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, আমি এই ব্যাপারে কঠোর। আমি শ্রোতা একজন হোক, কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না, অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এই জন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে, কাম হইত না, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগই নাই তার। তো তারে আপনার ফিকির হইল শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিবনি, খবর ল দিলে দিয়ে লাই তো কহুদা ঘুরাইয়া লাভ কি? বুঝেন না? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত
ফিকিরমন্দ হওয়া চাই, কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি। ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম। এভাবে আলাদা আলাদা সময়ের কসম করে আল্লাহ বলছে বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড শতভাগ মূল্যবান, শতভাগ মূল্যবান। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক, কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে। এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান। আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ, আল ওয়াক্তু আনফাসুম লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো যার কখনো ফিরে আসে না। কোন নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না। এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওইটা তৃতীয় নিঃশ্বাস, আগের টান। কোন সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা। কাজেই সময় আমার কতটুক, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না নাই তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ, পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে না। আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে, তাহলে এই শুধু এখনই সময়, এটুকু সময়। পিন পয়েন্ট ধরলে তো আরো মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গা আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে 1 সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, 1 সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থেকে যায়। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তাআলা রহম করছেন। এক একটা হায়াত, এক একটা ঘন্টা আল্লাহ তাআলার দয়া। বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করবে যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল। কেন নামাজ পড়তে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার জিকির করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? এইভাবে আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? এভাবে আল্লাহ তাআলা বলেন অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহই পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন তুমি দেখো বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না, যুবক ছিল, মজবুত ছিল, আজ আবার বৃদ্ধ হয়ে গেল। এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত
আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন।